হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, গতকালই তোমাদেরকে দেখিয়েছিলাম নোটিফিকেশনটা, অর্থাৎ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইন এনএইচপিসি। তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ প্রসিডিওরটা। বন্ধুরা, দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। বন্ধু দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট। নোট: candidate their own interest and advice to apply and submit application probably and not wait for till last date applying. বন্ধুরা বলছে ক্যান্ডিডেট নিজের ইচ্ছায় অ্যাপ্লাই করুক এবং লাস্ট ডেটের অপেক্ষায় যেন না থাকে। ঠিক আছে, প্লিজ রিটার্ন প্রিন্ট আউট, একটা প্রিন্ট আউট কপি নিতে বলছে, মানে ফর রেফারেন্স পারপাস। প্লাস ডু নট সেন্ড হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর এনি ডকুমেন্ট ইন দ্য অফিস এনএইচপিসি। কোনো হার্ড কপি ডকুমেন্ট এনএইচপিসির অফিসে পাঠানোর দরকার নেই। এইবার বন্ধুরা আমরা ইম্পর্টেন্ট ডেটসে চলে এসেছি, দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন 31/1/2022 11টা AM থেকে আরম্ভ হয়েছে কালকে, আর শেষ হচ্ছে ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন, লাস্ট ডে অফ ফ্রি পেমেন্ট তোমাদের হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2022 সন্ধ্যে 6টা। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইনস্ট্রাকশন ফর দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। দেখো ফার্স্টে কি বলেছে, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড আই এগ্রি অ্যান্ড প্রেস স্টার্ট বটন টু প্রসেস ফিউচার। মানে পরবর্তী প্রসেসে যাওয়ার জন্য তোমাদেরকে আই এগ্রি এবং স্টার্ট এবং সেটার আগে ভালো করে ইনস্ট্রাকশনটা পড়তে বলছে। 2 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, দ্য ডিটেল নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হেয়ার। তোমরা এখান থেকে কেউ যদি মনে করো ডাইরেক্ট এই নোটিফিকেশনে গিয়ে দেখবে, তোমরা দেখতেও পারো, ওখান থেকে যেতে হবে, কোনো প্রবলেম নেই। টু ডাউনলোড অ্যান্ড রিড কেয়ারফুলি, ভালো করে পড়ে তারপর তোমরা অ্যাপ্লাই করো। 3 নম্বর পয়েন্টে কি বলছে, বিফোর স্টার্ট ফিলিং ফর্ম অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড ক্যান্ডিডেট শুড কিপ রেডি ফলোইং ডিটেলস ডকুমেন্ট। তোমাদেরকে একটা ইমেল আইডি থাকতে হবে, ভ্যালিড ইমেল আইডি, ঠিক আছে, এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার, তারপর পার্সোনাল এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস লাগবে, অর্থাৎ মানে এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিটেলসগুলো দিয়েছে ডিপ্লোমা প্লাস বিটেক, তার সমস্ত ডিটেলস তোমায় রাখতে হবে। আর 4 নম্বর হচ্ছে স্ক্যান কপি অফ ম্যাট্রিকুলেশন ক্যাটাগরি, ম্যাট্রিকুলেশন মানে অর্থাৎ মাধ্যমিকের যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো, এবং ক্যাটাগরি পিডাব্লিউডি এলিজিবিলিটি ডিগ্রি, মার্কশিট সার্টিফিকেট, পিডাব্লিউডির কাস্টের জন্য তাদের ডকুমেন্টস এবং মার্কশিট, ক্যান্ডিডেটের মার্কশিট যে কপিগুলো থাকে সেগুলো। তারপর হচ্ছে ডিটেলস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, মেকিং অ্যাপ্লিকেশন ফি, জেনারেল ওবিসি, জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরি রিকোয়ার্ড টু পে 250 থ্রু অনলাইন মোড অ্যান্ড SC/ST ইডাব্লিউএস ক্যান্ডিডেট নট টু পে রেজিস্ট্রেশন। তারপরে 6 নম্বর কি বলছে দেখো, স্ক্যান কপি রিসেন্ট ফটোগ্রাফ not more than 3 week old, JPEG format, scan copy signature back in black ink pen in JPG and JPEG format. Category general and your SC/ST OBC PWD once will candidate application form will not be changed, benefit other category will be admissible। অর্থাৎ এখানে ডকুমেন্টগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম কি কি ডকুমেন্টস লাগছে। তারপরে দেখো বলছে তোমরা যেই কাস্টের হও না কেন, একবার যখন তুমি হয়তো জেনারেল নয়, তুমি হয়তো জেনারেলে অ্যাপ্লাই করলে, কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। সো ভালো করে দেখে শুনে তারপর ফর্মটা ফিল আপ করো। তারপর কি বলছে, হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট শুড বি ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, এনশিওর দ্যাট অ্যাক্টিভ ডিউরিং entire requirement, application number, user ID, password and important communication sent this same mail ID। অর্থাৎ বন্ধুরা তোমাদেরকে যেটা বলছে আগেই বললাম, ভ্যালিড মেল আইডি দেবে, যে মেল আইডি থেকে তোমার কিন্তু ফিউচার পারপাস কমিউনিকেশন হতে পারে, যেমন তোমার অ্যাডমিট কার্ড পাবলিশ হলে যে নোটিফিকেশন, বা তোমার রেজাল্ট পাবলিশ হলে, এমনকি তোমার এক্সাম ডিউরেশন যদি কোনো রকম কোনো সমস্যাও হয় সেটাও, কিংবা কোনো কিছু বলতে গেলে এনএইচপিসি তোমাকে মেলের মাধ্যমে এসে আপডেট করতে পারে। সুতরাং সেইভাবে তোমাকে তোমার মেল আইডিটা একদম একটা ভ্যালিড এবং অ্যাকুরেট মেল আইডি তোমার দিতে হবে।
এবং যে মেল আইডিটা তুমি সবসময় ইউজ করো সেটা চাইলেও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, আরো ভালো হবে। 2 নম্বরে কি আছে, ক্যান্ডিডেট শুড টেকেন almost the finishing providing the correct and filling up the following lines of the application. You can edit information before submission the application. Once the form is submitted it cannot be edited. অর্থাৎ তোমরা যে ফর্মটা ফিল আপ করতে চলেছো, তুমি যেটা দেখাতে চলেছি আমি, এটা কেবলমাত্র একবারই ফিল আপ করা যাবে, এরপরে আর কোনো এডিট করা যাবে না। এবার 3 নম্বর পয়েন্টে কি বলছে, দ্য প্রসেস সাবমিটিং অ্যাপ্লিকেশন গিভেন বিলো, মানে কি প্রসেস হবে, স্টেপ 1 সাইনিং, ফর্ম ফিল আপ, নাম, রোল নাম্বার, সরি ফোন নাম্বার, ইমেল আইডি, candidate will receive application sequence or user ID, password, register email ID. Step 2 re-login and select category, other details, qualification details, upload relevant documents, signature photos, fee applicable and fee submit করতে হবে through net banking, debit card and etc. সো বন্ধুরা, ফার্স্ট স্টেপে তোমাদের যেটা হচ্ছে বেসিক ডিটেলস এগুলো থাকে, অর্থাৎ ইমেল আইডি, ফোন নাম্বার সমস্ত কিছু দিতে হবে, বেসিক তোমার যে ডিটেলস থাকে। তারপর তোমাদেরকে আবার লগ ইন করতে হবে। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো, তোমরা যে মেল আইডিটা দেবে রেজিস্ট্রেশন করার সময়, মানে স্টেপ 1-এ, সেই মেল আইডিতে কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। সেই ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে তোমরা স্টেপ 2 লগ ইন করবে। দেখতে পাচ্ছ অ্যালার্ট রেজিস্টার ক্যান্ডিডেট হেয়ার লগ ইন, তোমরা লগ ইন ক্লিক করে লগ ইন করবে। সেখানে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস, আদার যে ডিটেলস গুলো রয়েছে, ফটো, সিগনেচার আপলোড, ফিজ যদি তোমার যদি জেনারেল হও, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস যদি হও তাহলে ফিস পেমেন্ট করতে হবে। আর আদারওয়াইজ যাদের জন্য ফিস পেমেন্ট করতে হবে না, মানে সাপোজ বলছি জিনিসটা যে ওই পজিশন গুলো সেকেন্ড পার্টে থাকছে, ঠিক আছে। এবার 4 নম্বর পয়েন্টে কি বলছে, application submitted cannot be withdraw, fees once paid and neither refunded adjusted. অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করে দিয়েছো মানে আর তোমার ফিস তুমি রিফান্ড নিতে পারবে না, এবং তুমি তোমার ফর্মও, মানে অ্যাপ্লিকেশন ফর্মও উইথড্র করতে পারবে না। দেখো আরেকটা কি বলেছে, টেকনিক্যাল কোয়ারিজ অ্যান্ড ক্লারিফিকেশন রিলেটিং অনলাইন অ্যাপ্লিকেশন plus please feel free to contact the help desk email id NHPC helpdesk 2021@gmail.com or phone number 02261087564। এই নাম্বার এবং মেল আইডি তোমরা মনে রাখবে, দরকার হলে তোমরা কপি করে রাখতে পারো তোমাদের মানে নোটবুকে কিংবা যে কোনো জায়গায়। তো কোনো প্রবলেম হলে তখন তুমি এই মেল আইডি অথবা এই ফোন নাম্বার তোমার জিজ্ঞেস করতে পারো যদি কোনো প্রবলেম হয়। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, প্লিজ refer detailed public notice and ensure the eligibility and going on apply, agree, I have understand the clearly, মানে এখানে আমাদেরকে এগ্রি করতে বলছে, পোস্ট ডিসিপ্লিন অনুযায়ী আমি এগ্রি করছি আমার কোয়ালিফিকেশন অনুযায়ী, এখানে এটা বলতে চাইছি। সো এখানে তোমরা ক্লিক করবে, তারপর প্রসেস টু রেজিস্টারে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ফর্মটা লোডিং হচ্ছে। এখানে কি হচ্ছে, রিকমেন্ডেড ফর দ্য ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ভার্সন 10 or later or Mozilla 1070 or later, Google Chrome 53 or later and Microsoft Edge 66 or later। মানে এই ভার্সনগুলোতে তোমরা এবং এই ব্রাউজারগুলোতে তোমরা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে পারবে খুব ভালোভাবে। সো এটা আমরা ক্লোজ করে দিলাম। তোমাদেরকে ফার্স্টে আগে যেটা বলে দিলাম যে এই হেল্পলাইন মেল আইডি এবং হেল্পলাইন নাম্বারে তোমরা 10 থেকে 5টার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে তোমাদের কোনো যদি কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে, পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি যে পোস্টে অ্যাপ্লাই করবে, সাপোজ এখানে আমি চুজ করলাম জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, ঠিক আছে, তার এর পোস্ট কোড হচ্ছে 5। এবার আমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল করি পোস্ট কোড 3, এবার ইলেকট্রিক্যাল করলে পোস্ট কোড 4, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেট নাম দিতে হবে, যেটা তোমার এসএসসি 10 সার্টিফিকেট অনুযায়ী যেটা রয়েছে ঠিকঠাক নাম সেটা দিতে হবে। মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি অ্যান্ড কনফার্ম ইমেল আইডি। তারপর এখানে কোয়ালিফিকেশন ডিক্লারেশন যে আই হ্যাভ হেয়ার বাই তোমাদের এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা ক্যাপচা দেয়, সেই ক্যাপচাটা করার পর সাবমিট করতে হবে, এবং সাবমিট করার পর তোমাদের যে রেজিস্টার যে মেল আইডিটা দেবে, অর্থাৎ এখানে যে মেল আইডিটা দিয়ে রেজিস্টার করবে সেই মেল আইডিতে তোমাদের ইউজার এবং পাসওয়ার্ড আসবে।
সো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফার্স্টে যে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের এরকম আসবে ক্যান্ডিডেট লগইন। সো এখানে তোমাদের এই যে ইউজার আইডিটা তোমাদেরকে মেলে পাঠানো হয়েছে এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে, সেটা দেওয়ার পর এই ক্যাপচার কোডটা এন্টার করার পর লগ ইন করবে। ঠিক আছে, তাহলে তোমরা ডিরেক্টলি লগ ইন করতে পারবে। সো সো বন্ধুরা দেখো, লগ ইন করার পর এরকম এসছে রিড দ্য ইনস্ট্রাকশন আর ম্যান্ডেটরি। ঠিক আছে, এগুলো যেগুলো রয়েছে এই ডট দেওয়া মানে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, তোমার দিতেই হবে। Please procedure the clicking and complete your application following. ফার্স্ট তোমার eligibility details, তারপর personal details, তারপর qualification details, তারপর declaration। ঠিক আছে, সো বন্ধুরা এবার নেক্সটে আমরা যাব। সো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি। ওপরে তোমাদের সিরিয়াল নাম্বার ওগুলো দেওয়া থাকবে, আগে এগুলো ক্রিয়েট হয়ে গেছে, ওগুলো যে যার পার্সোনাল ব্যাপার থাকে, তাই জন্য আমি শেয়ার করলাম না। সো এরপরে তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, সিলেক্ট সেন্টার চয়েস। ঠিক আছে, তোমার সেন্টার চয়েস করতে বলছে। এখানে দেখো যে আগের দিন বলেছিলাম কলকাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। আমরা সাপোজ কলকাতা যদি দেখি, দেখো কলকাতা কিন্তু রয়েছে। ঠিক আছে, সো এখানে সেন্টার চয়েস 2, মানে তুমি সেন্টার চয়েস কি দিতে চাও, সেন্টার চয়েস 3, তোমাকে তিনটে সেন্টার চয়েস করতে হবে। তাহলে ফার্স্ট চয়েসটা তুমি কলকাতা দাও, তাহলে কলকাতা পাওয়ার চান্সটা বেশি থাকে। কোনো কারণে কলকাতায় যদি সিট না থাকে তোমার, তাহলে সেকেন্ড চয়েস তুমি যেটা দেবে তাহলে সেটা। সাপোজ সেকেন্ড চয়েস তুমি দিলে ভোপাল, তাহলে ভোপালে পড়তে পারে। আর থার্ড চয়েস, সেকেন্ড চয়েস যদি গেল যদি ফিল হয়ে যায়, তাহলে থার্ড চয়েস ধরো দিল্লি এনসিআর দিলে, তাহলে দিল্লি এনসিআর এ পড়ে। সুতরাং তোমরা তোমাদের কাছাকাছি অনুযায়ী বুঝে তোমরা এই ফর্মটা মানে এটা ফিল আপ করবে, সেটা তোমাদের জন্য সুবিধা হবে। সিলেক্ট ক্যাটাগরি, তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এবার দেখো ডেট অফ বার্থ তোমার দিয়েছে 0 ইয়ার্স, মানে সামথিং এখানে শো করবে। যাই হোক, এজ অন আমি ফার্স্টে কালকে বলে দিয়েছিলাম 1-2-2022 মধ্যে তোমাদেরকে 30 ইয়ার্স এর মধ্যে হতে হবে। আর ইউ ফিজিক্যালি এগুলো ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর ইউ এমপ্লয়েড ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অয়েল ইউ অরিজিন ইজ সেট, সামথিং দিতে বলছে, বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলসগুলো। এবার সেভ নেক্সট করবে। ঠিক আছে, তারপর নেক্সটে তোমরা যাবে। সো বন্ধুরা ফাইনালি আমরা নেক্সট পেজে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস গুলো শেয়ার করতে হবে। সো পার্সোনাল ডিটেলসে তো আর এখানে টিউটোরিয়াল কিছু দেখানোর কিছু নেই, তাই এটা আমরা স্কিপ করছি। সো বন্ধুরা আমরা নেক্সট পেজে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাট্রিকুলেশন ডিটেলস, ইন্টারমিডিয়েট অর্থাৎ 12 ডিটেলস। ঠিক আছে, তারপর দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ডিপ্লোমা। তুমি ডিপ্লোমার তোমাদের মার্কস থেকে আরম্ভ করে সমস্ত ডিটেলস গুলো চেয়েছে। সো এটা হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস। ঠিক আছে, তার আগে আমরা এলিজিবিলিটি ডিটেলস এবং পার্সোনাল ডিটেলস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবার কোয়ালিফিকেশনের ডিটেলসটাই আমরা দেবো। তো তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো, সেরকম বেশি এখানে কঠিন কিছু নেই। সো বন্ধুরা আমরা এবার আমরা নেক্সটে যাব। ঠিক আছে, সো হ্যালো বন্ধুরা, আমার নেক্সট পেজে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো দেয়া রয়েছে পেমেন্ট ডিটেলস। ঠিক আছে, দেখো যেহেতু জেনারেল ক্যান্ডিডেট করছে তাই এটা 295 রুপিস দেখানো হয়েছে উইথ 18% জিএসটি। এবার তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, নো মোর দ্যান 3 মান্থ ওল্ড, 3 মাসের পুরনো হলে চলবে না। আপলোড ইউর স্ক্যান সিগনেচার, আপলোড ইউর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপলোড ইউর ডিপ্লোমা সার্টিফিকেট, কমপ্লিট সেট অফ মার্কশিট। তোমার সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট আপলোড করতে পারো, আদারওয়াইজ তুমি তোমার কমপ্লিট মানে মার্কশিট, যেটা 6 সেমিস্টার যে মার্কশিট আর লাস্ট সেমিস্টারটা, সেই মার্কশিটও চাইলে আপলোড করতে পারো। এবার দেখো বন্ধুরা এখানে কি রয়েছে, আই হেয়ার বাই সামারলি, মানে তুমি এটাকে ডিক্লারেশনটা অলরেডি অ্যাকসেপ্ট করলে, আই এগ্রি করলে। ঠিক আছে, তারপর এখানে সাবমিট করে দেবে এবং তারপরে তোমাদের ফিজের যে সেকশনটা সেটা ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা আমরা নেক্সট এটায় যাব। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করব, ক্লিক টু আপলোড। তোমাদের কত কত কি সাইজ লাগবে সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। দেখো বন্ধুরা ক্লিক করলাম, ফটোগ্রাফ লেখা রয়েছে এখানে। এখানে ক্লিক করার পর তোমরা ব্রাউজ করতে পারবে তোমাদের কম্পিউটার থেকে কিংবা ল্যাপটপ থেকে কিংবা মোবাইল থেকে, যেখান থেকে ইচ্ছা।
প্লিজ আপলোড ইউর ফটোগ্রাফ ম্যাক্সিমাম 100 কেমি only jpeg and pg ফরম্যাট। ঠিক আছে, এবার আমরা নেক্সট করব, সিগনেচারে যাব। সিগনেচার দেখো 100 কেবি, ম্যাট্রিকুলেশন সাবজেক্ট, ম্যাট্রিকুলেশন হচ্ছে 1 MB এর মধ্যে হতে হবে, পিডিএফ জেপিইজি জেপিজি ফরম্যাটে। ওকে, সো এরপর এটাও ঠিক সেম 1 MB এর মধ্যে হতে হবে। সো বন্ধুরা, এবার আমরা নেক্সট স্টেপে যাব, সাবমিটে ক্লিক করবো, পেমেন্ট প্রসিডিউর তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, সো দেখতে পাচ্ছ আমরা এখন পেমেন্ট সেকশনে চলে গেছি। এখানে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ভীম পে অর্থাৎ ইউপিআই, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, অফলাইন পেমেন্ট যেটাকে বলে অ্যাকচুয়ালি, সমস্ত প্রসিডিউর এখানে আছে। সো বন্ধুরা, আমরা এবার নেক্সট স্টেপে যাব। সো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে কি বলছে, নোট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি, পেমেন্ট ইজ ডান। সো সুতরাং বন্ধুরা বুঝতে পারছো যে এই যে অ্যাপ্লিকেশনে যেটা করা হলো, তোমাদেরকে দেখানো হলো, এটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে এবং পেমেন্টটাও সাকসেসফুল হয়ে গেছে। সো বন্ধুরা, তোমরা যখন সাকসেসফুল কমপ্লিট করে ফেলবে, তখন তোমাদেরকে এরকম নোট দিয়ে দেবে এবং তোমাদেরকে ইমেলে এবং ফোনে মেসেজ আসবে। সো সেটা থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, যে তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। সো বন্ধুরা, এটাই ছিল টোটাল প্রসেসটা। আশা করছি তোমাদেরকে ভিডিওটাতে হয়তো অনেকটা উপকৃত করতে পেরেছি। পারলে সবাইকে শেয়ার করো, তারাও অনেক উপকৃত হবে। সো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।